আমার কাছে দ্বিতীয় রূপে কিছু কিছু প্রশ্ন এসেছে যে কয়েকটা বিষয়, যেমন কাফারা আর কি ফিদিয়া। কয়েকদিন আগেই বলছিলেন যে ভাই সাহেব এ কাফারা কি জিনিস, ফিদিয়া কি জিনিস, বারবার মানুষের কাছে প্রশ্নগুলো আসে। কাফারা একটা আরবি শব্দ, ফিদিয়া একটা আরবি শব্দ, তাহলে কাফারা ব্যাপারে একটু হাইলাইট করবেন বা ফিদিয়া ব্যাপারে একটু হাইলাইট করবেন। তাহলে সর্বপ্রথম আমি কাফারা ব্যাপারে আপনাদের কাছে, প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে কাফারা বা এই কি বলছে ফিদিয়া সম্পর্কে কি করে বলা যেতে পারে। কাফারা কি জিনিস? কাফারার ব্যাপারে একটাই কথা বলবে, রমজান মোবারকে যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ পিরিয়ডে স্ত্রী সহবাস করে তাহলে তার উপরে ক্রমান্বয়ে এই কাফারাগুলো সম্পাদিত হতে হবে বা পূরণ করতে হবে। নম্বর 1, স্ত্রীর সঙ্গে সহবাত করলো নিষিদ্ধ পিরিয়ডে, দারুণ কঠিন মাসলা। অতএব সাবধান প্রতিটি উম্মতের যুবক যুবতী, আমরা যেন এই গহির্ত কাজে, গুনহার কাজে, পাপের কাজে যেন কি আমরা কি লিপ্ত না হয়ে যাই। প্রথম আপনাকে গোলাম বা দাস আজাদ করতে হবে। এখন লণ্ঠন আর হ্যাজাক নিয়ে খুঁজে পাওয়া যাবে না কোথায় গোলাম আছে আর কি বলছে যে দাস আছে, এটা পাওয়া যাবে না। এটাকে আপনাকে আজাদ করতে হবে, স্বাধীনতা দিতে হবে, কোনো জায়গা থেকে কিনে আপনাকে সেই কাফারা আদায় করতে হবে। এটা যদি না পাওয়া যায় তাহলে কন্টিনিউ অনবরত রেগুলারলি আপনাকে 2 মাস কি রোজা রাখতে হবে। এটা পারবেন? কখনো না, আপনার পক্ষে সম্ভব না, দ্যাটস ভেরি ইম্পসিবল। 2 মাস রোজা আপনাকে কন্টিনিউ রাখতে হবে। এটাও যদি সক্ষম না হয় তাহলে 60টা মিসকিনকে আপনাকে অনবরত খাবার খাওয়াতে হবে। এটাও সম্ভবপর হতে পারে না। অতএব আমরা 1 মাসই রোজা করতে পারি না, মাঝে মধ্যে কি ছেড়ে দিচ্ছি। অতএব এই সমস্ত গহির্ত পাপসমূহ কাজ থেকে আমরা যেন কি দূরীভূত থাকি, নিজেকে গুটিয়ে নিই। এটাই হচ্ছে কি আমাদের কাজ। জি, কাফারাটা হচ্ছে, এটাই হচ্ছে কি তার কাফারা।